দেখতে পাচ্ছি আমরা নম্বর 5 এর পায়ে বল, এখান থেকে তুলে মারলেন একেবারে 3 কাঠির উপরে, সেখানে দুরন্ত একটা আছে, ফসকে গেছে গোলকিপারের হাত থেকে, আবারও কিন্তু না, একদম ক্লিয়ার করে দিলেন। রক্ষণশীলতার ভূমিকায় তারা কিন্তু অ্যাগ্রেসিভ নয় এখানে দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, এখানে কিন্তু দুর্বল একটা শট, কিন্তু এ ধরনের শটে আমি বারবার বলে থাকি যে মাতৃভূমি নকআউট ফুটবলে এ ধরনের শটে কিন্তু কোনোভাবেই শট কাজে আসবে না। সেখানে মাঝ মাঠে খেলছেন ইন্ডিয়ান এফসির অধিনায়ক শিপার লস্কর, নম্বর 14 এর পায়ে বল, আবার নম্বর 5, সেখানে একটা পাসিং ফুটবল আমরা দেখছি, আবারও দূর থেকে শট, এখানে কিন্তু নম্বর 10 ইন্ডিয়ান এফসির কিন্তু পাস করলেন নম্বর 5 এর কাছে, সেখান থেকে নম্বর 5 কিন্তু না, নম্বর 5 কিন্তু বলটা খুইয়ে বসলেন। নম্বর 2 নম্বর 8 দৌড়ে যাচ্ছেন, কিন্তু অন্তত দ্রুত প্লেয়ার আমরা দেখছি। ইন্ডিয়ান এফসি পরিবর্তন করে নিচ্ছে, এখানে অধিনায়ক শিপার কিন্তু চুট পেয়ে মাঠের বাইরে যাচ্ছেন এবং ইন হচ্ছেন 19 কিন্তু জামির খাল এফসি সাদা জার্সি পরিহিত নম্বর 5 কিন্তু দ্রুত গতিতে বক্সে ঢোকার চেষ্টা করছেন, সেখানে বাধা দিচ্ছেন বিপক্ষ দলের ইন্ডিয়ান এফসি ডিফেন্ডার নম্বর 4 কিন্তু সেখান থেকে বল দখল করে উনার প্লেয়ার নম্বর 2 কে উনি পাস করেছেন নম্বর 9 কিন্তু এখানে আবারও পাসিং, সুন্দর একটা পাসিং কিন্তু না, মিস পাস হয়েছে, সেখানে কিন্তু বল চলে গেল জামির খাল এফসি প্লেয়ারের কাছে। সুন্দর একটা পাস, দেখা যাক কি হয়, উঠে আসছে, কাউন্টার অ্যাটাকেও কিন্তু কম নয় জামির খাল এফসি, আবারও আক্রমণে কাউন্টার অ্যাটাকে কিন্তু নাম্বার 5 সুন্দর একটা বল তুললেন, সেখানে প্লেয়াররা কিন্তু হ্যান্ডবলের আপত্তি করছিল, কিন্তু না, রেফারি কিন্তু কোনো সাড়া দিলেন না। এখানে ফ্রি কিক নিচ্ছে ইন্ডিয়ান এফসি নাম্বার 18 তৈরি হয়েছে 298 জামির খাল এফসি, তারা কিন্তু সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, ওই যে সামনের যে দেওয়াল সেটা কিন্তু বিপক্ষ, অত্যন্ত সুন্দর একটা শট, সোজা গোলরক্ষকের হাতে, গোলরক্ষকের হাতে এ ধরনের সোজাসুজি শটে কিন্তু কাজে আসবে না। আপনারা নিশ্চয় ওয়ার্ল্ড কাপ দেখেছেন, সেখানে কিন্তু কোনো স্ট্রাইকাররাই কখনো সোজাসুজি গোলকিপারের হাতে মারেন না। এখানে নম্বর 10 জামির খাল এফসি, দেখা যাক কি হয়, আক্রমণে উঠে আসছে জামির খাল এফসি, না, জামির খাল এফসি কিন্তু আক্রমণাত্মক হিসেবে মাঠে নামেনি, সেখান থেকে বলের দখল নিয়ে নিয়েছে ইন্ডিয়ান এফসির প্লেয়াররা, তারা কিন্তু ছোট ছোট পাসের মাধ্যমে এগিয়ে আসছে, মাঝ মাঠে রয়েছে বল, না, সেখান থেকে বল কেড়ে নিলেন জামির খাল এফসির প্লেয়াররা। এখানে নম্বর 19 একটা সুন্দর কাট আমাদেরকে দেখালেন, এটা হচ্ছে ফুটবলে পায়ের জাদু বলে, ওই আরেকটা কাটিং আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু দুজন রয়েছে, স্ট্রাইকার দুজন রয়েছে, দেখা যাক কি হয়, বক্সের ভিতরে না, সেখান থেকে ক্লিয়ার করে দিলেন জামির খাল এফসির প্লেয়ার। আবারও কিন্তু ইন্ডিয়ান এফসি নাম্বার 3 ও সুন্দর একটা পাসিং ফুটবল আমরা দেখলাম, নাম্বার 19 কিন্তু এগিয়ে যাচ্ছেন, এখান থেকে কিন্তু অত্যন্ত অনিয়ন্ত্রিত বলবো, আরো 10-12 হাত যদি কাজ দিয়ে যেত তবে কিন্তু গোলের সম্ভাবনা ছিল। ইন্ডিয়ান এফসির পায়ে বল, নাম্বার 18 ট্রেনে দিয়ে যাচ্ছেন, এখানে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন জামির খাল এফসির প্লেয়ার। এখানে যেহেতু মিজোরাম থেকে প্লেয়ার এসেছে, তারা একজন আরেকজনকে পইলো বলছে, তার মনে হচ্ছে কিন্তু কিছু না, পইলো মতলব কিছু না, কিছু হয়নি, তুমি খেলতে থাকো, এটাই উনি বুঝাতে চেয়েছেন। নাম্বার 9 কিন্তু অত্যন্ত সুন্দর একটা কর্নার শট তুলে মারলেন, কিন্তু প্রতিহত করলেন জামির খাল এফসির প্লেয়াররা। বারবার যেভাবে ইন্ডিয়ান এফসি প্লেয়াররা আক্রমণে যাচ্ছে, সেখানে কিন্তু অঘটন ঘটতে পারে। আবারও ইন্ডিয়ান এফসি কিন্তু আক্রমণে উঠে আসার চেষ্টা করছে, নাম্বার 5 এর পায়ে বল, সেখান থেকে পাস করলেন নাম্বার 2 কে, নাম্বার 2 সেখান থেকে বল তুলে মারলেন, এখানে নাম্বার 9 স্ট্রাইকার নাম্বার 9 রয়েছে, বক্সে ঢোকার চেষ্টা করছে, সেখানে আবারও ইন্ডিয়ান এফসির পায়ে বল তুলে মারলেন বক্সের ভিতরে, সেখান থেকে প্রতিহত করলেন নাম্বার 15, একা পেয়ে গেছেন, কিন্তু বলতে একটা গোল হয়ে গেল। আমি বলতেই ছিলাম যে বারবার যেভাবে ইন্ডিয়ান এফসি আক্রমণে আসছে অঘটন ঘটতে পারে, আর তাই হলো।
চান্স, কিন্তু আবারও আক্রমণে আসছে যা ইন্ডিয়ান এফসি আক্রমণে আসছে। একটা পাস, না সেটা একটা মিস পাস বলবো আমি এখানে, কিন্তু আবারও কিন্তু ইন্ডিয়ান এফসির পায়ে বল, নাম্বার 5 এর পায়ে বল কিন্তু প্রতিহত করে নিলেন জামির খাল এফসি ডিফেন্ডাররা। আবারও নাম্বার 10 জামির খাল এফসি নাম্বার 10 এর পায়ে বল, দুর্বল লং একটা শট। আমি বারবার বলে থাকি মাতৃভূমি কাপ বলে কথা, সেখানে কিন্তু উন্নত মানের ফুটবল চলছে। দুর্বল এবং লং শট দিয়ে গোলকিপারদের কাবু করা যাবে না। আবারও কিন্তু নাম্বার 11 বিপক্ষ দলের জামির খালের বক্সে ঢুকে শটও নিলেন, কিন্তু দুর্বল ছিল, সেখানে সুবিধা করতে পারেননি তিনি, বাধা প্রদান করছিলেন কিন্তু জামির খাল এফসির ডিফেন্ডাররা। আরেকটা গোল হওয়ার সম্ভাবনা, আবার আক্রমণে যাচ্ছে জামির খাল এফসি। জামির খাল এফসির না, সেখানে গিয়েই জামির খাল এফসি প্লেয়ারদের তেল ফুরিয়ে যায়। বক্সের ভিতরে বল, নাম্বার 9 এর পায়ে, দেখা যাক, না সেখান থেকে প্রতিহত করলেন জামির খাল এফসির প্লেয়াররা। সাদা হোয়াইট জার্সিতে জামির খাল এফসি এবং স্কাই ব্লু জার্সিতে রয়েছে ইন্ডিয়ান এফসি চান্নিঘাট। এখানে হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি এবং বিপক্ষে গিয়েছে জামির খালের। ফ্রি কিক নিচ্ছেন এখান থেকে ইন্ডিয়ান এফসির নাম্বার 10। বিপক্ষ দল জামির খাল এফসি ডিফেন্ডাররাও কিন্তু তৈরি, সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন, আর ওই দেওয়াল দেওয়ার মানেটাই হচ্ছে অ্যাঙ্গেলটা কমিয়ে আনা, যাতে যিনি শট নিচ্ছেন উনি যাতে গোল পোস্টের ভিতর দিয়ে শটটা না মারতে পারেন। এর মধ্যেও কিন্তু যিনি শট নেন কৌশলে তিনি কিন্তু গোল পোস্টের ভিতরে পাঠিয়ে দেন। তো দেখা যাক কি হয়। নাম্বার 10 নাম্বার 10 সুন্দর একটা শট রুখে দিলেন জামির খাল এফসির গোলরক্ষক, একেবারে সুজা 3 কার্ডের ভিতরে এই শটটা নিয়েছিলেন, কিন্তু জামির খাল এফসির গোলরক্ষক কিন্তু সেটা সামলে নিলেন। এটা কিন্তু একটা নিয়ন্ত্রিত শট বলবো, অল্পের জন্য বল কিন্তু বাইরে চলে গেল। এখানে কিন্তু জামির খাল এফসির পায়ে বল, কিন্তু জামির খাল এফসি কিন্তু আক্রমণ ভাগে মাত্র 2 জনকে রেখেছে, সেজন্যই তাদের আক্রমণ ভাগটা আমি মনে করি দুর্বল। জামির খাল এফসি একটা গোল হজম করে বসে আছে, সে জায়গায় জামির খালকে কিছুটা রণকৌশলের পরিবর্তন করতে হবে, কি বলেন সাবির? আবারও একা পেয়ে গেছেন ইন্ডিয়ান এফসি, নাম্বার 11 শট দিলেন, দুর্দান্ত একটা গোল ইন্ডিয়ান এফসির। নাম্বার 9 যেভাবে বলটা টেনে নিয়েছিলেন এবং তাতে পা ছুঁয়েই গোল করে দিলেন, আর যেভাবে উনি বল তৈরি করে দিয়েছেন সেখানে কিন্তু পা লাগাতে পারলেই গোল হয়ে যাবে, এবং তাই করলেন এখানে ইন্ডিয়ান এফসির স্ট্রাইকার নাম্বার 6। আপনারা হাইলাইটের মাধ্যমে এশা আইডিতে আপনারা পাবেন, এই গোলগুলো আপনাদেরকে রিপ্লে করে দেখানোর চেষ্টা করব আমি। এশা আইডিতে আপনারা যুক্ত হয়ে যাবেন, প্রতিদিনের হাইলাইটস আপনারা পেয়ে যাবেন। আপনারা লাইভ সম্প্রচার পাচ্ছেন মাতৃভূমি নকআউট ফুটবলের। মাঝ মাঠে লড়াই চলছে নাম্বার 11 এর পায়ে, নাম্বার 11 কিন্তু কি প্রগতির প্লেয়ার, ওরে যাচ্ছেন এগিয়ে, আবারও সুন্দর একটা পাস, আবারও শট, অল্পের জন্য বেঁচে গেল জামির খাল এফসি, একেবারে মেপে ঝুঁকে শট ছিল, অল্পের জন্য বেঁচে গেল জামির খাল এফসি। কর্নার তুলে মারছেন নাম্বার 10 কিন্তু ভালো একজন স্ট্রাইকার, দেখি কত অত্যন্ত সুন্দর বক্সের ভিতরে বল, ফাউলের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। এখানে মাতৃভূমি কর্মকর্তারা কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ। আমরা অন্যান্য গ্রামীণ মাঠে যেভাবে হাল্লা ফসাদ এবং মারামারি দেখতে পাই, এখানে কিন্তু 2-3 বছর 4 বছর থেকে মাতৃভূমি কাপ চলছে, কিন্তু তাদের প্রতিনিয়ত যেভাবে তারা অ্যাক্টিভ থাকেন তাতে এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো সমস্যা ওই মাঠে আমরা দেখতে পাইনি। আর এবারও কিন্তু আজকে 7ম দিনের খেলা, এখানে কোনো সমস্যা হয়নি, তার জন্য কিন্তু মাতৃভূমির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ দিতে হবে। প্রথমার্ধের শেষে ইন্ডিয়ান এফসি 2 এবং জামির খাল এফসি 0। প্রথমার্ধেই কিন্তু ইন্ডিয়ান এফসি 2 গোলের লিড নিয়েছে। আর এই মাঠে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে যারা আগে লিড নিয়ে নেয় তারা কিন্তু
এই গোলগুলো কিন্তু আর পরবর্তীতে পরিশোধ করা হয় না। নাম্বার 10 জামিরকাল এফসি নাম্বার 10 এর পায়ের বল সেখান থেকে পাস করলেন, কিন্তু নাম্বার 2 সেখান থেকে বল কালেক্ট করতে পারলেননি, বল সীমানার বাইরে। নাম্বার 11 নাম কি? যমুনার পায়ে নাম্বার আরেকটা শট গোল হওয়ার সুযোগ ছিল, কিন্তু অল্পের জন্য বাঁচলো জামিরকাল এফসি। এখানে কিন্তু বড় ধরনের একটা ইনজুরি হয়েছে, রেফারি বারবার মেডিকেল টিমে ডাকছেন। আজিব আমার সাথে রয়েছে আমার ছাত্র শহীদ। তো এখানে একটা কথা বলবো, যেহেতু জামিরকাল এফসি প্রথমার্ধেই কিন্তু 2 গোল পিছিয়ে পড়েছে, যেহেতু এখানে হারলেই কিন্তু আমি বারবার বলে থাকি যে কম্পল গুছিয়ে নিতে হবে, তো সেখানে সেই আজটা অবশ্যই জামিরকাল এফসি করতে হবে এবং তাদেরকে অল আউট হয়ে খেলতে হবে, যাতে করইয়া মরো। এখানে 15 গোল খেয়ে মাঠ ছাড়া আর 1 গোল খেয়ে মাঠ ছাড়া একই কথা আমার হিসেবে। আপনি কি মনে করেন? একদম ঠিক এই মুহূর্তে যেহেতু তারা পিছনে রয়েছে, তাদেরকে যদি এই খেলায় ঘুরে দাঁড়াতে হয় তাহলে কিন্তু তাদেরকে সেটাই করতে হবে, করইয়া মরো। যদি জামিরকাল এফসি আক্রমণে না যায় গোল কিভাবে হবে? তারা কিন্তু আক্রমণে যেতেই চাইছে না, বারবার আমরা দেখছি ইন্ডিয়ান এফসির পায়ে বল। গোলরক্ষকের পরিবর্তন দেখলাম, গোলরক্ষক যিনি ছিলেন উনি ইনজুরিতে মাঠের বাইরে এবং নতুন একজন গোলরক্ষকের প্রবেশ উল্লেখ করেন। আবার কিন্তু ইন্ডিয়ান এফসি আক্রমণে উঠে আসার চেষ্টা করছে, এখানে ফাউল করে বসলেন জামিরকাল এফসির নাম্বার 2। বলবো আমি এখানে জামিরকাল এফসি কিছুটা চেষ্টা করছে, মাঝ মাঠে রয়েছে বল। এখানে কিন্তু জামিরকাল এফসির ফরওয়ার্ডে কিন্তু কিছুটা প্লেয়ার উঠে এসেছে, দেখা যাক কি হয়। এখানে একা পেয়ে গেছেন আর গোল না, এটাকে আপাতত নিরীহ শট বলতে পারি। সাদা জার্সি পরিহিত জামিরকাল এফসি এবং নীল জার্সিতে রয়েছে ইন্ডিয়ান এফসি। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। এই মুহূর্তে খেলার ফলাফল ইন্ডিয়ান এফসি 4 এবং জামিরকাল এফসি 0। আবার আক্রমণে ইন্ডিয়ান এফসি কিন্তু 4 গোলে সন্তুষ্ট নয়, তারা আরো গোল দেখতে চায়। একেবারে একা পেয়ে গেছেন, আরো একটি গোল ইন্ডিয়ান এফসি, 5টা গোল, টোটাল গোল 5টা। প্লেয়ারদের কিন্তু একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে আর খেলার ফলাফল জামিরকাল এফসি 0 এবং ইন্ডিয়ান এফসি 5। এখান থেকে কিন্তু গোল পরিশোধ হওয়ার আমার মনে হয় আর সময় নেই। আক্রমণে উঠে আসার চেষ্টা করছে জামিরকাল এফসির ফরওয়ার্ডে কিন্তু মাত্র 2 জন প্লেয়ার, যে জায়গায় তারা অল আউট খেলার ছিল। তো আমি বলতেই ম্যাচের শেষ বাজি বাজিয়ে দিলেন রেফারি। খেলার ফলাফল ইন্ডিয়ান এফসি 5 এবং জামিরকাল এফসি 0।